শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনো সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তা বোনদের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাহ সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি, প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত করবেন, অথবা 3 রাকাত করলে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো। এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি। আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কতটুকু পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলেঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা, এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি। ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম, শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার 2 চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো 1 চোখই যথেষ্ট, আমি 2 চোখ খোলা রাখবো কেন, আমি 1টি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা তাহারা, ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি। দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্ধুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হিজাব, তবে এটা রুকসাতের উপর আমল, আল্লাহু আ'লাম। আমেরিকা থাকেন একজন, বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না, টিস্যু দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময়, তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে। কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি, ঢিলা কুলুক বা টিস্যু, বর্তমান সময়ে টিস্যু, এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন। কারণ তখনকার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন, খেজুর খেতেন, বার্লি খেতেন, জব খেতেন, গোশত খেতেন। তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো, ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর, ওইটা ইউজ করলেই হতো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাকসবজি খাই বেশি, ডাল খাই, লিকুইড খাবার, ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয়, পানিও ইউজ করতে হয়, তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না। আমেরিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে, যাতে করে মাঝপথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয়। আচ্ছা, বিভিন্ন প্রশ্নের জবাব দিন। ইন্ডিয়া থেকে, আসাম থেকে আসাদুল হক লিখেছেন, ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে, আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না। ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয়, বাংলাদেশের প্রোগ্রাম 1 বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে, এত প্রোগ্রাম। কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনেরা আছেন যারা আমাদের আলোচনা শুনেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আপনাদেরকে আহলান ওয়া সাহলান। কিন্তু বাংলাদেশের যে এত তাফসির প্রোগ্রাম, এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না, ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না। অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসবো, আপনাদের সাথে দেখা করে আসবো, কোরআনের কথা শেয়ার করে আসবো ইনশাআল্লাহুল আজিজ। মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয়, হজ পালনের বিধান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে উমরা করতে পারেননি। তখন আপনি স্টপ করে দিবেন আর কি। তখন আপনি তাওয়াফ করতে পারবেন না, তখন আপনি সালাত পড়তে পারবেন না, কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আজকারগুলো করতে পারবেন, উকুফ আরাফা করতে পারবেন, উকুফ বি লাইলাতি মুজদালিফা করতে পারবেন, মিনায় থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। শুধু তাওয়াফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন।
কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই হজ আর উমরা নিয়ে যাবে, আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন, তখন আব্দুর রহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, ওনাকে দিয়ে আবার উমরা করিয়ে এনেছিলেন। সো আপনি শুধু তাওয়াফ আর সালাত ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা? ইসরাত ইসি না, মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে, কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল, সফট। কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন, কবর দেখলে বেশি ভয় পাবেন, আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন, এজন্য নিষেধ করা হয়েছে, নারীরা কবরস্থানে যাবে না। আমার স্বামী দাড়ি রাখে না, বললেও শোনে না, কি করতে পারি? আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে। কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম। কারণ সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে। সো পুরুষ হচ্ছে সিংহ, তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে। সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মোচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মোচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সো আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটার সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্নাহ খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্নাহ খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সব কিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে। একমাত্র জীবন্ত সুন্নাহ যেটা নিয়ে আমরা কবরে যাব, আমরা পুরুষরা। সো প্রিয় বোন, আপনি আপনার স্বামীর জন্য অন্তঃস্থল থেকে দোয়া করবেন, তাকে বুঝাবেন, আশা করি আপনার স্বামী দাড়ি রাখবে ইনশাআল্লাহ। হুজুর আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে। ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি, আসলে আমরা অভ্যস্ত। আমি মাস্টার্সের রিসার্চ করেছি ইংলিশে, পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে, ফলে কিছুটা অভ্যস্ত। আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয়। ইউরোপ, আমেরিকা, বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আরেকটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে। ওরা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আমেরিকা, আমেরিকায় জন্ম, আমেরিকায় বড় হয়েছে, আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে, আরেকটু বাড়িয়ে বলেন। তো প্রিয় ভাইয়ের বিষয়টি হচ্ছে এমন যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে, ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি। যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন উনি হয়তো বুঝতে পারেননি, বা কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না, না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে। ইসলাম নিয়ে এত বিভাজন, এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, উনি এই পথে, উনি এই মতে, আমি যাব কোন পথে। সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি, আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি, আমরা যেন বিদ্বেষী না হই, কারোর ব্যাপারে হৃদয়ের জন্য হিংসা পোষণ করে না রাখি। যারা আমার হেইটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোটো ছোটো 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন। আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না। তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনার ঘরে পৌঁছেছে। আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে। আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে। সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার প্রতিও নসিহাত, আপনাদের সকলের প্রতি নসিহাত যে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ সম্মান দিয়ে থাকেন, আল্লাহ অপমান করে থাকেন। সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই, আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি, আমরা যেন কারো পিছু লেগে না থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে, শুনতে পারবে, গণসচেতনতায় অংশগ্রহণ করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভ প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।